ভয় ছিল তাদের হৃদয় অন্তরে, আল্লাহকে চিনেছিল, বুঝলেন? সেই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির লাশ মোবারক নিয়ে দাফন করার জন্য যাচ্ছে। হাজার হাজার মানুষ জেলখানা থেকে বার হচ্ছে, সব টুপিওয়ালা দাড়িওয়ালা হাফেজ কোরআনের। হুজুরের লাশ মোবারক নিয়ে দাফনের জন্য যাচ্ছেন হাজার হাজার মানুষেরা। আর লোকেরা বলতে বলতে যায়, হায় রে হায়, আজ মানুষের মতো মানুষ একটা চলে গেল। চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বিদায় হয়ে গেল, আমরা এতিম হয়ে গেলাম। আল্লাহুল লাশটা নিয়ে যান। একটা বুড়ি মেয়ে ছেলে রাস্তার মসজিদে ধরে দাঁড়িয়ে আছে, বাবা এটা কার লাশ, কোথায় নিয়ে যাচ্ছ? বলছে, মা এটা হচ্ছে জগতের বড় ইমামের লাশ, এটা লাশটা দাফন করার জন্য যাচ্ছে। আল্লাহর বান্দি বলছে, বাবারা দাঁড়াও, আমার হুজুরের কাছে একটা প্রশ্ন ছিল, হুজুর তাই দুনিয়ায় নেই, কে জবাব দেবে? কি প্রশ্ন মা? বলে, আমার প্রশ্ন ছিল হুজুর, আপনার মুখে দাঁড়িয়ে আছে আমার বাড়ি একটা ধাড়ি ছাগল, তার মুখেও দাঁড়িয়ে আছে, হুজুর একবার বলুন আমার ওই ধাড়ি ছাগলের দাড়ির মূল্য বেশি না আপনার দাড়ির মূল্য বেশি? হুজুর বলেছিল, মা তোমার এই প্রশ্নের জবাব আজকে দেব না, আল্লাহ যদি চাই ইনশাল্লাহ আমি ইমামে আজম কবরে যাওয়ার আগে প্রশ্নের জবাব দিয়ে যাব। এই কথা যেই বললেন, খাটিয়ার ভিতর থেকে লীলাসটা মোরা জড় পদার্থ সাদা কাপড় জোড়ানো বলতেছে, বুড়ি মা তোমার প্রশ্নের জবাব শুনে নাও। লোকেরা অবাক হয়ে যায়, এরা ইমামে আজম জিন্দা না মুর্দা, আমরা কার লাশ দাফন করতে যাচ্ছে? বুড়ি মা জেনে রাখো, তোমার ধাড়ি ছাগলের দাড়ির চেয়ে আমি ইমামে আজম আল্লাহ পাক আমার দাড়িতে খুশি হয়েছে। তোমার ধাড়ি ছাগলের দাড়ির চেয়ে আমার দাড়ির সম্মান আল্লাহ দিয়েছে। একটু ভক্তি করে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? যাও। হুজুর প্রশ্নের উত্তর কবরে যাবার আগে দিয়ে গেলেন। তার কি কষ্ট ছিল? মুসলমান ইমানদারেরা হক কথা বলতে গিয়ে, হক রাস্তায় চলতে গিয়ে কত মানুষ যে শহীদ হয়ে গেল, কত মানুষ মরে গেল। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দেশের লোকেরা সবাই পিছমোড়া করে বাঁধলেন, হাত পিছন বাড়ি নিয়ে, একটা পায়জামা পরে আছে। হুজুরকে ধরবার আগে ওযু করে নিলেন, আর তারা বেতের পাকার দিয়ে মারতেছে, এত মারতেছে, চামড়া কেলিয়ে যাচ্ছে, রক্ত বেরিয়ে যায়। হুজুর বারবার কাঁদেন, আল্লাহ এরা আমাকে যতই মারুক, আল্লাহ আমাকে বেইজ্জতি করো না, আমার পায়জামাটা যেন হাঁটুর নিচে না পড়ে যায়। হুজুরের শরীর দিয়ে রক্ত বার হয়ে যায়, আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ পাক আমার ওযু রয়েছে, ওরা আমাকে মারছে, ওযু নষ্ট হয়ে যাবে, আল্লাহ আমাকে ওযু হালাতে মউত দেন, আল্লাহ আমাকে ওযু অবস্থায় মউত দেন। ও মুসলমানের ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, আজকে ইসলাম আমাদেরকে লড়াই করতে হয় নাই, জীবন দিতে হয় নাই, আমাদের বিবি বাচ্চা এতিম হয় নাই, আজকের বিনা কাটছে, বিনা কষ্টে, বিনা সাধনায় আল্লাহর দিন আমাদের কাছে পেয়ে গেলাম রে বাপ। আর সেই দিনের এত অবজ্ঞা, সেই নবিয়ানা মজলিসের এত অবজ্ঞা, আল্লাহর ঘরের সঙ্গে এত অবহেলা অপযত্ন। মুসলমান জেনে রাখ, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বললেন, আপন একটা দিন হবে, এমন একটা জামানা হবে, যে জামানার মানুষগুলো হবে সকালবেলা ইমানদার, সন্ধ্যাবেলা বেঈমান, সন্ধ্যাবেলা বেঈমান, সকালবেলা ইমানদার। আল্লাহ রসুল বলেন, আগুনের আংরা হাতে করে রাখা যত কঠিন কষ্ট, তার চেয়ে কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। আমার নবী বলেন, ওই সময় কোনো মুসলমান যদি আমি রাসূলুল্লাহর একটা সুন্নতের কথা শুনে, শুনবার পরে মানে, মানবার পরে কাজ করে, আল্লাহ রসুল বলছে কাজ করার জন্য ওই ব্যক্তির আমল নামায় 100 শহীদের সওয়াব লেখা হবে।
100 শহীদের সওয়াব। এই ওয়াজ যদি করি পিছন থেকে ছেলেরা এসে বলবে, ইউনিভার্সিটিতে পড়া ছেলেরা, কলেজে পড়া ছেলেরা, জেনারেল লাইনের ছেলেরা এসে বলছে, হুজুর মাশাআল্লাহ ভিটামিন ওয়াজ হচ্ছে, এইরকম ওয়াজ করেন। একটা সুন্নত আদায় করলে 100 নেই শহীদের সওয়াব, এই ওয়াজ করেন, নামাজের কথা বলবেন না, নামাজের কথা বলবেন না। নামাজ পড়ে কষ্ট লাগে না? আমি একটা একটা করে সুন্নত আদায় করব, আর সওয়াবের কাঁড়ি হবে। আল্লাহ নবী বলছেন, সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো বেহেশতের চাবি। ওয়াসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো আল্লাহর সঙ্গে মেয়ারাজ। ধরে বলা যাবে না সুবহানাল্লাহ? নামাজ যার নেই তার কিচ্ছু নেই। মুসলমান যার নামাজ নেই তার কিচ্ছু নেই। আলেম আছে জেনে নেবেন, 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও, নামাজ খারাপ যায় থেকে দূরে ফিরিয়ে নিয়ে আসি। এই নামাজ পড়ার জন্য আমার রাসূল কষ্ট করেছে, বুঝলেন? এই নামাজটা দুনিয়ায় রেখে যাবার জন্যে আমার রাসূলুল্লাহকে, যে রাসূলের গায়ে মশা বসে না, মাছি বসে না, যে রাসূল গায়ের ঘামটা পসিনাটা মেশকে আম্বারের মতন খুশবুদার, অতএব সেই নবীকে কাফেররা অত্যাচার করতে কম করেনি, বুঝলেন? আর তোমার কি করেছে, আমার কি করেছে? আল্লাহ রসুলের দরবারে আবু তালেবের কাছে আবু জেহেল এসে বলছে, আবু তালেব তোমার ভাইপো মোহাম্মদকে বলে দেবে, সে যদি গাড়ি চায় গাড়ি দেবো, বাড়ি চায় বাড়ি দেবো, বাদশা চায় বাদশাই দেবো, ভালো মেয়ে চায় মেয়ে দেবো, তবে শর্ত একটা, ওই কলেমাটা বন্ধ করতে হবে। আবু তালেব শুনে বসে আছে, আল্লাহ রসুল আসলেন, বাবা মোহাম্মদ আবু জেহেলের ঘোষণা এই কথাই বলে গেলেন, তুমি গাড়ি চাইলে গাড়ি দেবে, বাড়ি চাইলে বাড়ি দেবে, বাদশাই চাইলে বাদশাই দেবে, টাকা চাইলে টাকা দেবে, কিন্তু শর্ত একটা, কলেমা বাদ দিতে হবে। আল্লাহ রসুল বলছে, চাচা আমার আল্লাহ আমাকে বলে দিয়েছে, ওরা আমাকে মারবে, পিটবে, রক্তপাত করবে, তারপরে আমাকে দিনের দাওয়াত দিতে হবে, এটা আল্লাহর কথা। ওরা যদি আমার এক হাতে চাঁদ এনে দেয়, অপর হাতে সূর্য এনে দেয়, আমি রাসূলুল্লাহ ঈমানের কলেমা প্রচার করতে আমি বসে থাকবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মেহনত, তার কষ্টের ফল আজ কি করে মানুষ হেলায় নষ্ট করো, তাহলে উম্মতে মুহাম্মাদি কি করে হবে? হ্যাঁ, উম্মত বলে কিয়ামতে পরিচয় দেবে কি বলে? বলে আল্লাহ রসুল মক্কা শরীফ থেকে মদিনায় গেলেন কেন? এই ইসলামের দাওয়াত দেওয়ার জন্যে। আমার বক্তব্য হচ্ছে, আমাদের ইসলামের জন্য কষ্ট করতে লাগেনি। আচ্ছা, হিজড়ের যে ছেলে মেয়ে হয় না, ওরা বাচ্চার মায়া কি বুঝবে? যে মেয়ে ছেলের বাচ্চা হয় না, ও বাচ্চার মায়া কি বুঝবে? যারা আজকের ইসলামিক জলসা দিয়েছে, ধর্মসভা করেছে, এদের তো শহীদ হতে হয়নি, এদের তো ইট খায়নি, পাথর খায়নি, গুলি খায়নি, কামান খায়নি, এরা পেয়ে গেছে বাড়ি শুয়ে শুয়ে। থাক, সে তো থাক, ইসলাম নাম কে অস্তে মুসলমান, সেই মায়া, সেই দয়া, সেই ভালোবাসা নাই। যদি কষ্ট করতে হতো তাহলে না 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 না, ইসলামটাকে বড় কষ্ট করে এনেছি, এটা বেকার করে দেব না। এমন পাগল আছে কেউ? পাগল চাষ করে ধান ঝেড়ে বস্তা ভর্তি করে নাকদামায় ফেলে দেবে, এমন পাগল আছে নাকি? এই রকম পাগল আছে, ইবাদত করে নষ্ট করে দেয় তারা, খোদার থেকে আল্লাহর থেকে ছুটে ছুটে আসে। আল্লাহ রসুল আল্লাহর হাবিব দয়াল নবী দিন দুনিয়ার বাদশাহ তায়েবের জমিনে গেলেন, তায়েবের মানুষের কাছে বললেন, এই তায়েববাসীরা, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে একটা কথা বলতে চাই, তোমরা জাহান্নাম থেকে বেঁচে যাবে, আখিরাতে নাজাত পাবে, আখিরাতে শান্তি পাবে, একমাত্র তোমরা পড়ে লাও কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী কামান লাই না, গুলি লাই না, বন্দুক লাই না, তীর গুলি বর্ষা নাই, সৈন্য নাই। তায়েবের মানুষেরা তারা ছোট ছোট বাচ্চাদেরকে লিলিয়ে দিলে, এই ছেলেরা শোন শোন শোন, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মক্কার জমিনে গুনগুন করে হয় না, তাই তায়েবের মাটিতে এসেছে দিন প্রচার করার জন্য, ইসলাম প্রচার করার জন্য। শোন, দূর থেকে পাথর কাঁকর ঢিল ইট পাটকেল তোরা দূর থেকে মার, এখানে যেন দাঁড়াতে না পারে। মুসলমান রে, আমার সয়ার নবী সোনার বদনে
নূরের বাদনে নূরের চেহারায় তারা দূর থেকে ইট নিক্ষেপ করে, পাথর নিক্ষেপ করে, বৃষ্টির ন্যায় পাথর লাগে। আমার সোনার নবী দয়াল নবীর বাদনী চেহারা কেটে গিয়ে খুন জর্জর করে বার হয়। আল্লাহর নবীর গায়ে জুব্বাটা গায়ের সঙ্গে রক্তের সঙ্গে জাপটি লেগে যায়, পার জুতো দুখানা জাপটি লেগে যায়। আল্লাহর নবী জয়ী ফলে অসুস্থ হয়ে খাজুর বাগানে শুয়ে পড়লেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলে, জিবরাইল যাও, আমার বন্ধুকে ওরা আহত করে দিয়েছে, আমার বন্ধুর উপর কষ্ট দিয়েছে, যাও। আমার আল্লাহ বলছে, হাবিবি গো, ওরা তোমাকে মারবে, ওরা তোমাকে পিটিবে, রক্তপাত করে দেবে, তারপরেও তোমাকে ইসলামের দাওয়াত দিতে হবে। হেদায়েতের মালিক আমি আল্লাহ, তুমি কেবলমাত্র বলে যাও, আর বলতে গিয়ে তোমাকে অত্যাচার করবে। নবী আমার অসুস্থ হয়ে তায়েবের একাদুর বাগানে শুয়ে পড়লেন। জিবরাইল ফেরেশতা এসে আল্লাহ নবীর হালাত দেখে জিবরাইল কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কারা আপনার সঙ্গে এমন ব্যবহার করলো? তাদের অন্তরে কি দয়া মায়া হলো না? তাদের অন্তরে কি রকম হলো না? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জিবরাইল, আমার সহ্য হয় না, একটাবার আপনি অনুমতি দেন, হুকুম দেন, একটাবার ইজাজত দেন। আজ আমি জিবরাইল তামাম ফেরেশতাদের সঙ্গে করে নিয়ে তায়েববাসীর মানুষগুলো পাহাড়ের পাথর এনে পিঁপড়ে মারা করে দেব। আল্লাহর নবী বলেন, জিবরাইল ওই কথা বলো না, ও কথা বলো না। আল্লাহ পাকের দিন যদি তুমি তামাম তায়েবের মানুষদের পিঁপড়ে মারা করে দাও, আমি আল্লাহর পাক দিন ইসলাম কোথায় প্রচার করব? জিবরাইল, এ জিবরাইলের সব ওদের বিরুদ্ধে পারদোয়া নয়। আমি রাসূলুল্লাহ, আমার গায়ের খুন মোবারক তায়েবের জমিনে পড়েছে। আল্লাহ আমার খুনের ওসিলায়, আমার রক্তের ওসিলায় তায়েববাসীর মানুষের আসমানি গজব না দিয়ে, আসমানি বালা না দিয়ে, আল্লাহ পাক আমার রক্তের বিনিময় একদিন যেন তায়েবের মানুষ ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলা যাবে না? বলুন, নবীর কত দয়া ছিলেন, কত মায়া ছিলেন, এত মার খেলেন, তবু বরদোয়া চাইলেন না। বরদোয়া করে বরং দোয়া চাই, আল্লাহ ওদের হেদায়েত দেন। সেই নবীর উম্মত আমরা। এ মুসলমান ইমানদারেরা, আল্লাহ নবী, আল্লাহ রসুল, দিন দুনিয়ার বাদশার গুণগান করলে আল্লাহর নবীর কি লাভ হবে? আল্লাহর নামাজ যদি আমরা পড়ি, আল্লাহর কি লাভ হবে? কথা বুঝতে পারছেন তো? আমরা যদি রসুলুল্লাহর শানে দরুদ শরীফ পড়ি, গুণগান করি, আমার রসুলের কী লাভ হবে? আমরা নামাজ পড়লে আল্লাহর কী লাভ হবে? নামাজ পড়লে আমাদের লাভ, না পড়লে আমাদের লস। রসুলুল্লাহর পক্ষে হয়ে যদি কথা বলি, দরুদ শরীফ পড়ি, আমাদের লাভ, আমাদের লাভ, আমাদের লাভ, না পড়ি তো আমাদের লস, আমাদের লস। ভালো করে মনে রাখবেন, নবীকে চেনেন, আল্লাহকে চেনেন। আল্লাহকে চিনতে গেলে, নবীকে চিনতে গেলে আল্লাহর ওলিদের চিনতে হয়। আল্লাহর ওলিদের চিনলে আল্লাহর নবীকে চেনা যায়, আল্লাহর নবীকে চিনলে আল্লাহকে চেনা যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোদের কাছে আমার নবী দিলাম, আমার নবীর আদর্শ, চরিত্র, কৃষ্টি, কালচার গুলো তোদের জন্য মানাটা হলো উত্তম। জোরে বলুন না সুবহানাল্লাহ। মানছি কোথায়? মানছি কোথায়? নসুলের আদর্শ। আল্লাহ নিজে বলেছে, আমার নবীকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে। বলুন, বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে, যেখানে যেখানে জলসা সভা সমিতিতে যাই, লোক সংখ্যা কম, বেশিরভাগ লোক রাস্তায় ঘুরে। খোদার কসম করে বলছি, রাস্তায় ঘুরো না। জলসায় যদি বসতে না ভালো লাগে, তাহলে কি হবে? তুমি আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত তোমার অন্তরে নেই, তোমার মধ্যে শয়তানির ভালোবাসা রয়েছে, তোমার মধ্যে শয়তানির খেসিয়াত আছে, তাহলে তুমি এখানে বসতে। বুঝলে? কষ্ট লিও না। যুবক ছেলেরা, বাবা, এ মিলাদ আরো জোর করে যাতে হয়, দেখো ভালো করে, নামাজ যেন পড়ো না, মিলাদ দিও যত পারো।
আচ্ছা আপনাদের কাছে একটা জিজ্ঞাসা, আপনারা বলেন তো বে আগে না বউ ভাত আগে? কথা বলে না, বে আগে। দূর বাবু, এরা বোঝে না কি, দিনকাল সব পাল্টে গেছে না। আগে মোবাইলে টাকা বললি 30 দিনই কাটতে, এখন 28 দিনই শেষ। কথা বোঝে না। এরা বলছে আমরা বে করবো পরে, বউ ভাত করবো আগে, বুঝলেন? আচ্ছা আপনারা বলেন 5 ওয়াক্ত নামাজ ফরজ তো নাকি? আরে মিলাদ দেওয়া কি সুন্নত নফল, দিলে কি আছে, না দিলে গুনাহ নেই। আমি একটা জলসায় গেছি ভাই, আমার বাস্তব জীবন, আমি কেতাবের কথা বলছি না। তো ছেলেরা সব এসে বলছে হুজুর, হুজুর আমাদের জলসার জন্য দোয়া করবেন। হ্যাঁ বাবা দোয়া করছি, আল্লাহ তোমাদের আশা কবুল করে। বলছে হুজুর আমাদের এই জলসায় 2.5 লক্ষ টাকা খরচ। 2.5 লক্ষ টাকা? আরে বাবা, তা 2.5 লক্ষ টাকা খরচ কি করো? বলছে হুজুর এই গ্রামে 1000 ঘর মানুষ বাস করি, মুসলমান, প্রত্যেকের ঘরে ঘরে লাইট এবং পুরো গ্রাম লাইট এবং বিরানি, আলেমুল আমাদের বিদায় আদায় সব কিছু ধরে এত টাকা। তাই বলছি কোচি ভালো হয়েছে, ভালো, অনেক টাকা খরচা করে জলসা দিচ্ছ, ভালো জিনিস। তবে একটা কথা তোমার জিজ্ঞেস করব, ওই সত্য কথা বলবে, আমার কাছে লুকাবে না তো? বলছে হুজুর না, আমি সত্যি কথা বলবে। তোমরা কমিটি কজন ছেলে? বলে হুজুর 80 জন। তা 80 জন কজন ছেলে সত্যি কথা বলবে? 80 জন ছেলে তোমরা জলসা কমিটি, নামাজ পড়ো কজনা? ও চুপ হয়ে গেছে। এই বলো। বলছে হুজুর সত্যি কথা বলতে কি, 80 জন ছেলের মধ্যে 5 জন নামাজ পড়ে। আর বেনামাজি কজন গো? এই 80 জনের 5 জন বাদ দিলে কত থাকে? 75 জন বেনামাজি। চলে, আল্লাহ তবু চালাচ্ছে। আমি আমার বাপের ছেলে, আমার বাপের 10 বিঘে জমি আছে, বাপের জমির করে খাই। বাপ আমারে বললো কোচি এইটা তোমাকে করতে হবে, আমি করলাম না। ও বাবা আমার ভালো চোখে দেখবে, আল্লাহ দুনিয়াতে আল্লাহ আমাদের খাওয়া দিচ্ছে, পড়া দিচ্ছে, আল্লাহর কথা মতো যদি না ছিল। আরে 5 জন লোক নামাজি আর 75 জন বেনামাজি, নামাজ পড়িস না কেন? হুজুর আমাদের ভুল, এই সব আজ থেকে নামাজ পড়, তোদের জন্য দোয়া করব, সব নামাজি হয়ে যা। হুজুর জুমার নামাজ পড়ি। দেখ বাবা, জুমার নামাজ তো সপ্তাহে একদিন রেগুলার, ফজর থেকে এসা পর্যন্ত এই 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটা করতে হবে। তোরা বিয়ের আগে বউ ভাত করিস নে কচি, তোরা আগে নামাজটা পড়, তারপর জলসা দে। কথা বুঝছেন? এখানকার লোকের তাই বলছি, আমার মায়েরা বোনেরা। সই ওখানে একটা জলসা হচ্ছে, ওদিকে কি হচ্ছে, চারিদিকে আমার খুব খারাপ লাগে। এত হাঁকা চেল্লা কানে আসলে না আমার খুব খারাপ লাগে। কথা বুঝছি? আমার মায়েরা বোনেরা বেটিরা প্রত্যেকের বলে যাচ্ছি, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 12 মাসে 1 মাস রোজা করো, স্বামীদের ভক্তি সেবা করো। আর যুবক ছেলেদের বলছি, বুড়ো বাপ মাদের একটু ভক্তি সেবা করো। নাকি বুড়ো মারে বুড়ি বলো নাকি? এখানকার লোক বলে নাকি? আমার জীবনে আমি অনেকবার শুনেছি মারে বুড়ি বলে ডাকতে। বাড়ি এসে মাঠে থেকে এসে বিবির নাম ধরে ডাকছে, এই রজিনা। বলছে কি? এসে বুড়িটা কমলে গেছে রে। ও তো পক্ষ খা তাড়াতাড়ি হবে গা, এমনি হবে। ও বিবিরই ডাকছে রাম ধরে, খুশি করে, আর মারে বলছে বুড়ি। কথা বলছেন? আর একটু আগিয়ে যাই, আমার রাস্তার ধারে ঘর তো ভাই, সত্যি কথা বলতে হয় আমাকে। আমি বসে রয়েছি ঘরে দাবায়, একটা লোক বিয়ে করে 15 দিন পরে সৌর বাড়িতে বিদায় হয়ে বাড়ি এসছে। এখন একটা বড় ভাই দাদা থরি গিয়ে জিজ্ঞেস করছে, এই বিয়ে করলি কতদিন হলে, কতদিন ছিলি সৌর বাড়ি? বলে দাদু 15 দিন ছিলাম। তা 15 দিন ছেলে কিরাম যত্ন খাতির করলো সৌর সাউরিরা? বলছে বা দাদু যা নো বলা তাই বলতে হয়, বলবার না তবু বলতে হয়, আমার মাজা করিনি, আমার সাউরি তাই করেছে। আচ্ছা বল দিনি এরে স্ট্রোক এমনি হবে? তোর মা যা করে সাউরি তাই করে, কি করেছে? তোর মা তো তোকে 10 মাস 10 দিন পেটে রেখেছিল, 2.5 বছর তোর মার বুকের রক্ত চুষে খালি, মার কাপড়ে পায়খানা করলি, মা ছুঁড়ে তোরে ফেলে দেয়নি। কই তোর সাউরি কপটা দুধ দিয়েছিল? এই তাই বলে মনে করো যে সাউরির যত্ন করতে মানা করছি, না 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 না। সাউরি একটা মা, তবে সীমা রাখতে হবে, সীমা।
কোনো মানুষ যদি তার বিবির সঙ্গে কথা বলতে বলতে, হাসি করে কথা বলতে বলতে সে যদি বলে তুমি আমার মার মতন দেখতে, হ্যাঁ বলা যাবে? কথা বলেন না কেন, বলা যাবে? বিবি কি মা হয়? এরা এইরকম শুরু করেছে, মার থেকে শাউরি দামি হয়ে গেছে, বুঝলেন? শাউরি যদি তোর ভালো করে দুটো করে মুরগির মাথা দেয় তো সে স্বার্থে দেশে, এমনি দেয়নি যে আমার মেয়েটা ভালো থাকবে। আর তুই যখন মাঠে গেছিস, পাট কাটতি, কোদাল কোপাতি, বাড়ি এসেছিস, তোর মা দেখছে তোর পেটটার মুখটা, আর তুই যখন বাড়ি এসেছিস জামা গায়ে দে তোর বউ দেখছে পকেটটার গাঁঠিটা। এই ঠিক বলছি না ভুল বলছি? ওর বউ দেখছে পকেট আর গাঁঠি, মা দেখছে ওর পেট আর মুখ। আমার বাচ্চার মুখ শুকনো হয়ে গেছে, আমার বাচ্চার পেটে কিছুই নেই। কথা বলছেন? এসব ছাড়ো, অন্যদিকে যাও না, দুনিয়ার রঙে রঙিন হয়েও না, বুঝেছেন? মা বাপের দোয়া বড় দোয়া, মা বাপের দোয়া লাও। মা বাপের দোয়ায় না এই মজলিসে দুটো কথা বলতে পারছি, বাস্তব কথা। আমার বাপ মার দোয়ায় আমার আল্লাহ দুটো কথা বলাচ্ছে, বলছি আপনাদের দোয়া আছে। খবরদার, আমি সবাইকে বলে যাচ্ছি, আপনারা বেয়াদবি করবে না। আল্লাহ আল্লাহ রসুলকে চেনো, বুড়ো বাপ মাকে কাঁদাইও না, বড় ভাইদের সম্মান দিও, ছোটদের স্নেহ করো। বাড়ির পাশে যদি কেউ প্রতিবেশী অসুস্থ থাকে তার সঙ্গে সাক্ষাৎ করো, তার হক আছে দেখার, এটা দেখো। কথা বুঝছি? আল্লাহ রসুলের দরবারে একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বসে আছে। আল্লাহ রসুল বলছে, বাবা আলী, খবরদার কোনোদিন হুট করে যেন দক্ষিণে যেও না, যদি যেও তো সাবধানে যেও, সাবধানে যেও। আল্লাহ রসুলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দক্ষিণের দিকে যাচ্ছেন। আল্লাহ নবীর কথাটা মনে আছে, আমার রসুল দক্ষিণে যেতে নিষেধ করলো, আবার বলল যদি যাও সাবধানে যেও। যাই যেতে 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 সামনে একটা গ্রাম পড়ে গেল, লোকালা পড়ে গেল। দেখছেন মসজিদি ঘর, আল্লাহর ঘর, এত পরিষ্কার, এত চকচকে, শানসৌগাত পাথর দিয়ে চকচক করে। কিন্তু হযরত আলী ভালো করে দেখতে পায় মসজিদের মধ্যে শিয়াল আর কুকুর, জীব জানোয়ার। আলী দেখি বলছেন, হায় হায়, মসজিদ এত সুন্দর, আল্লাহর ঘর, এই ঘরে কেন পশু জন্তু বাস করে? আলী রাদিয়াল্লাহু তো খুব অবাক হয়ে দেখছে, আল্লাহ তোমার ইবাদতের ঘর, তোমার নামাজের ঘর, পবিত্র ঘর, সেই ঘরে জীবজন্তু বসবাস করে। আর একজন এসে বলছে, ভাই অবাক হয়ে কি দেখছেন? বলে, এই দেখুন না, এ কি? বলে, দেখছে যদি চান আর একটু আগে যান। আল্লাহ নবী সাহাবী আলী আর একটু আগে যান। আগে গিয়ে দেখলেন পাশাপাশি তিনটে কুয়া আছে। এই শুনছেন তো সবাই? পাশাপাশি তিনটে কুয়া আছে, মাঝখানের কুয়াটায় পানি নাই, দুই সাইডে দুটো পানি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখে অবাক হয়ে যান। একটা সাইডের পানিটা পেরিয়ে ডিঙিয়ে পার হয়ে মাঝখানের কুয়ায় পড়া দরকার পড়ে না, এক ফোঁটা পানি নাই, শুকনো, ওতেও পড়ে না, যাতে পানি ভর্তি ধরে না, ওতেই পড়ে গড়িয়ে যায়, তবু শুকনো কুয়ায় এক ফোঁটা পড়ে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখছেন অবাক হয়ে। আর একজন পিছন দিক দেখে বলছে, ভাইজান, বড় অবাক হয়ে কি দেখছেন? বলছে, ভাই দেখুন না, এই কুয়াটায় পানি নাই, পড়া দরকার, কিন্তু এইটা ছাপিয়ে ডিঙিয়ে পেরিয়ে অন্য জায়গায় যায়, যাতে পানি ওতে পড়ে গড়িয়ে যায়, ওতে শুকনো পানি পড়া দরকার পড়ে না। আরো কিছু দেখতে চান? আর তো আগে যান। ও মুসলমানি বান্দার, আল্লাহ নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একটু আগে গেলেন, দেখতে পান একটা বিরাট বড় গাছ আছে। ওই গাছের ডালে বহু পাখি, হাজার হাজার পাখি বসে আছে। ওই পাখির ডানায় লেখা রয়েছে নিয়ামতে কালাম, উজমা কালাম, মোবারকপূর্ণ কালাম, আরবি কালাম। কিন্তু পাখিগুলো উড়ে নেমে এসে সামনে যাদের তাদের তারপরে তাই খায়, পোষা, নোংরা, নাপাক, গালিজ, কিছু বাদ দেয় না। আল্লাহ নবী সাহাবী হযরত আলী দেখে অবাক হয়ে, আল্লাহ পাক, এই পাখির ডানায় লেখা রয়েছে আল্লাহ আপনার কালাম, আরবি কালাম, কিন্তু এরা নাপাক বাদ দেয় না, পোষা, পেস্কো, এরা কিছু বাদ দেয় না। আল্লাহ পাকে হযরত আলীকে আবার একজন এসে বলছে, ভাই আরো যদি দেখতে চান একটু আগিয়ে যান, আর একটু আগিয়ে যান।
আগে গিয়ে দেখলেন একটা মানুষ কাঠ ভাঙে বোঝা করে, মাথায় তোলে আবার লাভায়, আবার বোঝা সাজায়, আবার মাথায় তোলে আবার সাজায়, আবার বাঁধে আবার লেয়। এই তো একলা তুলতে পারছি, ভালো আর দুটোলেই আর দুটোলেই আর দুটোলেই করতে করতে সন্ধে হয়ে গেছে, একদম সন্ধে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়ি যাবেন, রাস্তা সংকীর্ণ, দেখতে পাওয়া যায় একটা যুবতী মেয়ে ছেলে রাস্তার মাথায় দাঁড়িয়ে আছে। ও মুসলমান, আল্লাহ নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে পার হবেন, এমন সময় মেয়েটাকে বলছেন, এ মহিলা একটু ছাইর দাও, একটু সরে যাবে, পার হই। গ্রাহ্য করে না, গুরুত্ব দেয় না, ভ্রুক্ষেপ করেন না। হযরত আলী পাশ দিয়ে পার হবে, ওই মহিলাটা হযরত আলীর হাত দুটো ধরে ফেললেন, ধরার পরে চেষ্টা করছে ছাড়াবার জন্য, ছাড়াতে পারেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো এক সময় যুদ্ধ করতে গিয়েছিলেন, ঢাল পাওয়া যায় না। দুর্গা বলে একটা ঘর ছিল, ওই ঘরের দরজাটা ঢাল হিসাবে জেহাদে ব্যবহার করেছিল। ওইটাকে এক এক করে সাহাবীরা ৭০ জনা ধরে তাকে মাটি ছাড়া করতে পারেনি। হযরত আলী বাঁ হাতে করে নিয়ে যুদ্ধ করেছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে কত শক্তি, মেয়ে ছেলের কাছে ছাড়াতে পারছে না। আল্লাহ নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কানতে লেগেছেন, আল্লাহ পাক এই খবরটা যদি আমার বিশ্ব নবীর দরবারে যায়, আমি কি জবাব দেব, কি মুখ দেখাবো? হযরত আলী ঢজ্জার করে কাঁদছেন, আল্লাহ পাক আমার নবী পাকে যদি শোনে আমি কি জবাব দেব? এই না বলতে বলতে কানতে কানতে আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লা ইন কুনতুম মুমিনিন। আল্লাহর পরিপূর্ণ মুমিন যারা হয়, আল্লাহ বলে আমার পরিপূর্ণ ঈমানদার যারা হয়। বক্তা এসে গেছে নাকি? বক্তা আসলে আমাকে বলবে। ও মুসলমান, ঈমানদারের আল্লাহ বলা গণেরা, আল্লাহর যারা ঈমানদার, আল্লাহ কথা দিয়েছে আমি আল্লাহকে যারা ভালোবাসবে পরিপূর্ণ মুমিন হবে, আমি দুনিয়ায় তাদের বেইজ্জতি করব না, লাঞ্ছিত করব না, হেনস্থা করব না, অপমান করব না। আমি আল্লাহ পাক আমিন কুনতুম মুমিনিন কথা দিয়েছি, ওরা পরিপূর্ণ মুমিন হবে। তামাম দুনিয়া ও দুশ্মন হবে, শত্রু হবে, আমি আল্লাহ তার বন্ধু হব, তার একটা পশমের ক্ষতি করতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে লাগলেন। কাঁদবার পরে প্রথমে ৫ জন আসলো, মেয়েটার হাত থেকে ছাড়াতে পারলো না। তারপর ৬০ জন আসলো, তারাও পারলো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে লাগলেন, এ রব্বি আল্লাহ, আমি কি করলাম, আমার কি হলো? আল্লাহ এই কথাটা আমার নবী পাকের দরবারে যদি কেউ বলে দেয়, আমি কি জবাব দেব? আল্লাহ আমি কি উত্তর দেব? আমি অপমান হয়ে যাব। দেখতে পাওয়া যায় দূর থেকে একজন আসছে, একজনকে দেখে মেয়েটা হাতটা ছেড়ে দিলেন। হযরত আলী দৌড়ে দৌড়ে আমার রাসূলুল্লাহর দরবারে হাজির, সারা শরীর দিয়ে ঘাম বার হয়। এই সব বিষয় আমার নবী জানে। আলী গিয়ে হাজির, পৌঁছে গেলেন। বাবা কোথায় গিয়েছিলে? জিহাদে গিয়েছিলে নাকি? গায়ে সব ঘর্ম ঘাম। ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যাইনি, আমি একটা জায়গায় গিয়েছিলাম, আপনি অনুমতি দিলে বলি আমার খবরটা। আল্লাহ রসুল বলে, আলী তোমার কি কীর্তি আমি বুঝে লিছি, বলতে হবে না। জোরে বলুন না, আর একটু জোরে হবে না? এই আমার নবী জিন্দা না মুর্দা? জোরে বলেন। আমরা যে বসে আছি দরুদ শরীফ পড়ছি, আল্লাহর নবী আমাদের দেখতে পায় না? দেখে না? দেখে তো? বিশ্বাস আছে? একদল লোক বলছে নবী আমাদের মতো মানুষ, নাউজুবিল্লাহ, নবী আমাদের বড় ভাই, অনেক কথা শোনা যায়। যাক, আল্লাহ মাফ করেন আমার ভাইরা। আল্লাহ রসুল আল্লাহর হাবিব বলে, বাবা আলী তোমার কীর্তি গাঁথার কথা একবার বলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখন জানেন আমি আলী কি আর বলার প্রয়োজন আছে? আল্লাহ নবী বললে, বাবা আলী লেখো, এটা আখিরি জামানার একটা নিদর্শন বাবা। দুনিয়াতে কিয়ামত হবে, এটা কিয়ামতের আলামত।
ও বাবা আলী শুনে নাও, প্রথম তুমি যে মসজিদ ঘর দেখলে, ওই মসজিদ হলো অত সুন্দর চকচকে জগজকে, ওর মধ্যে কোনো মুসলমান দেখতে পেলে না, জীব জানোয়ারে ভরা। বাবা আলী এমন একটা জামানা হবে, মসজিদগুলো চকচকে ঝকঝকে হবে, পাথর দেওয়া হবে, চাঁদের মতো দেখতে হবে। এই মসজিদের মধ্যে মুসল্লিরা নামাজ পড়ার জন্য ঢুকবে, তারা দুনিয়ার কথা বলবে, ব্যবসার কথা বলবে, চাষের কথা বলবে, রাজনীতির কথা দুনিয়ার মসজিদে গিয়ে গল্প করবে। বাবারে সেই জামানার মানুষের চেহারাগুলো শুকরের মতো, জন্তু জানোয়ারের মতন দেখতে পাওয়া যাবে। ইমানদার লোকের চোখে ওদের চেহারাগুলো এমনি দেখাবে। মসজিদে গল্প হয় না, হয় না? কথা বলে না কেন? হয়তো তাহলে দুনিয়ার কথা সব মসজিদে গল্প করছে, পড়ে বলে ভাই ছেলে বেঁধেছিস কোটা, মেয়ে বেঁধেছিস কোটা, কোথায় দিছিস, কি গেরাম, এই সব গল্প। আমি বলছি এসব গল্প করো না তো, মসজিদ থেকে লেবে যাও। ও বাবা আমার ওপরে মসজিদ থেকে লেবে যেতে বলছো? আচ্ছা মসজিদ থেকে লেবে গিয়ে দুনিয়ার গল্প করো, কোটা ছেলে কার কত বে হয়েছে ওখানে কি হিসাব করো। তুমি জানো মসজিদে কথা বললে কি হয়? তারপর দিন ইমাম সাহেব বলছে আমাকে মসজিদ থেকে লেবে যেতে বলেছে। কেন, কি জন্যে বলেছে? বলছে আমরা এই গল্প বলছেন। তা তো ঠিক বলেছে, দুনিয়ার কথা মসজিদে চলে না। আল্লাহ রসুল বলছে বাবা আলী শোনো, দ্বিতীয় নাম্বার হলো পাশাপাশি তিনটে কুয়া দেখতে পেলে মাঝখানের কুয়ায় পানি পড়া দরকার পড়ে না, ডাইনের পানিটা বামে ভর্তি হতে পড়ে। ও বাবা আলী এমন একটা দিনই হবে, এমন একটা সময় হবে, সন্তানেরা বাপ মার মাথার ভূতে দিয়ে মাথার ধার দিয়ে চলে যাবে, বাপের পাশ দিয়ে চলে যাবে ধরম সাউরি ধরম সৌরের কাছে, শ্বশুরের কাছে শাশুড়ির কাছে, টাকা নিয়ে পয়সা নিয়ে রুটি নিয়ে পাকান পিঠে ঝুড়ি পিঠে গোস্ত পোলট্রি রান্না করে মার মাথার ধার দিয়ে বাপের মাথার ধার দিয়ে চলে যাবে। মা কাপড়াবে খাবার জন্যে, বাপ কাপড়াবে খাবার জন্যে। আসলে এইগুলো বাপের হক দেখলো না, এই জন্যে এই কুয়াটা তোমার নিদর্শন। বাবা আখিরি জামানার মানুষেরা বাপের সঙ্গে সম্পর্ক রাখবে না, যার টাকা আছে টাকাওয়ালার সঙ্গে সম্পর্ক রাখবে। এটা হলো আখিরি জামানার আলামত। এই হচ্ছে না, হয় না? হচ্ছে তো। হ্যাঁ, আমার নবী বলে গেছে গুলো ভবিষ্যৎ। ও বাবা আলী, একটা গাছে কয়টা পাখি আছে, ডানায় লেখা রয়েছে আরবি কালাম, অতে বড়া ভালো মন্দ দেখে না, কোনটা হালাল কোনটা হারাম দেখে না, সামনে যা পায় তাই খায়, নোংরা পচা পেস্কো নাপাক গালিস এইসব খেয়ে যায়। আমার নবী বলছেন ও বাবা আলী এমন একটা জামানা হবে, ওই জামানায় আলেমের সংখ্যা বেড়ে যাবে, তাদের পেটে থাকবে কোরআন হাদিস ইজমা কিয়াস উসুল ফিকহ ফতোয়া ফরজ শরিয়াতের কিছু থাকবে। বাবা দুনিয়ায় তারা হারাম হালালের ভেদাভেদ করবে না, কোনটা হারাম কোনটা হালাল এ বিচার তারা করবেন। এই সব আলেমেরা এক মুরদে চালিয়ে যাবে। বাবা এটা হলো আখিরি জামানার আলামতের, কিয়ামতের আলামত। হচ্ছে না? এ মুসলমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বলছে বাবা একটা মানুষ কাঠ বোঝা সাজায়, মাথায় তোলে, আবার লাভায়, আবার লেয়, আবার মাথায় তোলে। এইরকম দিন আসবে একটা মানুষ প্রথমে সে 1 বছরে 1 বিঘে জমি কিনবে, তারপর বছরে বলবে আর 1 বিঘা কিনবো, একতলা বাড়ি করলে বলবে তারপর বছরে 2 তালা করব। ও বাবা নি এ দুনিয়ার বাড়াতে 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 বয়স হয়ে যাবে, ওর নামাজের সাথে সম্পর্ক থাকবে না, আল্লাহ রসুলের সাথে সম্পর্ক থাকবে না, দুনিয়ার সাথে সম্পর্ক, অর্থের সাথে সম্পর্ক। এটা হলো আখিরি জামানার কিয়ামতের আলামত। ও বাবা আলী, শেষ কথা মেয়েটা তোমার হাত ধরেছে, ওই মেয়েটা দুনিয়ার কোন যুবতী নয়, ওটা হলো দুনিয়া। আর দুনিয়া ও মাজরাতুল আখিরাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল বলছে
দুনিয়াটা হলো আখেরাতের খেতি বাড়ি, আখেরাতের জমিন। বাবা ওই মেয়েটা হলো দুনিয়া, তোমার হাতটা ধরেছে, তুমি এত কান্না কেঁদেছো, এত দোয়া করলে, তোমার খালাবার জন্য 5 জন আসলো পারলো না, 60 জন আসলো পারলো না, এই 5 জন তোমার 5 ওয়াক্ত নামাজে 5টা সৈন্য। ও বাবা 30 দুগুণে 60 জন, রমজান মাসে রোজা রেখেছো 30টা নিয়ত করেছো, 30 দুগুণে 60 জন, ওরাও পারলো না, একজনা তোমার ছাড়িয়ে দিল, ওটা অন্য কেউ নাই বাবা, ওটা হলো তোমার অমূল্য ঈমান। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বাবা আলী তোমার ঈমান ছিল বলে আজকে মেয়েটা তোমাকে ছেড়ে দিল, নাইলে দুনিয়া তোমাকে গিলে নিত। যারা দুনিয়া যাদের গিলে নিয়েছে, দুনিয়া যাদের খেয়ে ফেলেছে, তারা দুনিয়ার সঙ্গে সুসম্পর্ক করেছে, আল্লাহর সঙ্গে তারা সম্পর্ক রাখতে পারল না। দুনিয়া গিলে ফেলেছে, ধরে ফেলেছে। একটু মহাব্বতে দরুদ আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। সালামেরি গজরা দরুদেরি গার, সালামেরি গজরা দরুদেরি গার, ভালোবেসে খোদা যাকে দিলেন উপহার, সে যে মোর নূর নবী কামলিওয়ালা, তাহার শানে পড়ি সবাই সাল্লে আলা আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লে আলা। এই সবাই পড়ো, ওয়ালা আলি সাইয়্যিদিনা। মদিনাতে কাঁদেন নবী মোদের পাপের লাগি, মদিনাতে কাঁদেন নবী মোদের পাপের লাগি, মোদের ব্যথায় কাতর হয়ে আছেন তিনি জাগি। মদিনার ওই ভিজায় মাটি নবীর চোখের জল, অতরা সাল্লে আলা মুহাম্মাদিন, বল সকলে বল আল্লাহুম্মা। ওয়ালা আলি। কাজ করিতে গেলেন নবী ইহুদির বাড়ি, কাজ করিতে গেলেন নবী ইহুদির বাড়ি, দুলসে কুয়ায় পড়ে গেল ছিঁড়ে হাতের দড়ি, রেগে গিয়ে ইহুদিনা মেঠায় মনের ছাল, ওয়াসাল্লি আলা মুহাম্মাদিন, বল সকলে বল আল্লাহুম্মা। ইহুদির হাতটি ধরে বলেন নবী মোর, ইহুদের হাতটি ধরে বলেন নবী মোর, আমার দোষে মারলি কি ভাই, দোষ কি আছে তোর? এ কথাতে ইহুদির ভিজল হৃদয় তল, তোরা সাল্লে আলা মুহাম্মাদিন, বল সকলে বল আল্লাহুম্মা। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি। আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা, পিয়ারা দোস্তেরা, শেষ কথা আমি দুটো বলে যাচ্ছি। যাদের বাপ মা বেঁচে আছে, আগে বাপ মাকে ভালোবাসেন। বাপ মার মনে কষ্ট দিলে মক্কা মদিনার ইমাম হলে রেহাই পাবে না, নিস্তার পাবে না। বাপের দোয়ায় মায়ের দোয়ায়
এই স্টেজে কথা বলতে পারছি, খোদার কসম করে আমার পীরের দোয়া, আমার ওস্তাদের দোয়া, আপনাদের দোয়া। কথা বুঝছেন? ও মুসলমানের ছেলেরা, দুনিয়ার জগতে সর্বপ্রথম মা বাপের দোয়া আল্লাহর দরবারে সন্তানের জন্য কবুল হয়, অন্য কারো বলা হয় নাই। সেই বাপ আমার বাপ কিন্তু আমাকে নিয়ে বসে থাকেনি, তিনবার নীলরতন হসপিটালে গেছে, 3 বার। শেষের বেলা চেক করে ডাক্তার বলল যে বাবু, তোমার এই বাচ্চাটা যখন ওর মায়ের পেটে ছিল, ওর মা ছিল খুব রোগাক্রান্ত। বলে হ্যাঁ, ওর মা খুব দুর্বল ছিল। বলে মায়ের ভিটামিন অভাবের পরে যার জন্যে বাচ্চাটার এই চোখ নষ্ট হয়েছে। চোখের কোনো সমস্যা নেই বাবু, এই চোখের শিরার সাথে ঘাড়ের শিরার যেটা জয়েন আছে, যে শিরায় জ্যোতি দেয়, ওই শিরাটা মরে গেছে, শুকনো হয়ে গেছে। আমার আব্বা বলেছিল অপারেশন করলে হয় না? বলে না বা, যেখানে পেটে থেকে জন্ম থেকে হয়েছে, আমরা ডাক্তার কোনো রিস্ক নিতে পারবো না। যদি তোমাদের আবেদনে আমরা অপারেশন করি তাহলে যন্ত্রণা হয় না, যন্ত্রণা অপারেশনের পরে যন্ত্রণা হয়ে তুমি বাপ হয়ে তা করতে যেও না, যেভাবে আছো ওইভাবে থাক। বাড়ি এসে কাঁদতেন আমাকে নিয়ে, মামাদের পার্টিতে বসে লোককে জিজ্ঞাসা করতেন আমি চলে যাব, আমার এই বাচ্চাটার জন্য কি হবে। আমার আব্বা একদিন বলছে, কচি আমি চলে যাওয়ার পরে তোমার কি হবে একটু ভাবো না। আর আব্বা কি ভাববো, কি করব, আমি কি করতে পারি? আর তবু একটা চিন্তা ভাবনা। আমি সে সময় বলেছিলাম, আব্বা আমি একটা নিয়ত করেছি, তোমার সঙ্গে বলিনি, আজকে বলছি। কি নিয়ত বাবা? আমি বাবা এই যে ওয়াজ নসিহত শুনছি আলেমদের মুখে না, গ্রামে ও গ্রামে, পাড়া ও পাড়া, এ দেশ ও দেশ, এই ওয়াজ আমি একদিন করব, আমার নিয়ত আছে। হ্যাঁ তুমি ওয়াজ করবে? আব্বা হ্যাঁ আমি নিয়ত করেছি। আরে বাবা তোমার ওয়াজ কে শুনবে? তুমি জনবন্ধ। আব্বা আমি শুনেছি আলেমদের কাছে বড় বড় আল্লাহর ওলি হয়েছে মা বাপের দোয়ায়। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ মায়ের দোয়ায় ওলি হয়েছে। হ্যাঁ গৌসেল আজম হুজুর আব্দুল তিনি মায়ের দোয়া পেয়েছে, ইমাম বুখারী রহমতুল্লাহ দোয়া পেয়েছে। তোমরা যদি দোয়া চাও, তোমাদের দোয়া যদি আল্লাহ কবুল করে, আল্লাহ আমার একদিন ওয়াজ করিয়ে নেবে ইনশাল্লাহ, বুঝলেন? সেদিন আমার আব্বা জান অনেক চিন্তা করে করে বলেছিল, কচি আমার বড় চিন্তা হয়, আমার ইন্তেকালের পরে তুমি পয়সার অভাবে ঢোল বাজাও না বাঁশি বাজাও। একদল মানুষেরা তারা চাইছে ও বাঁশি বেজিয়ে খাবে, তো লিয়াত করছে কেন, ওয়াজ করছে কেন? অনেক কথা শুনি কানে, দুঃখ করি না, যাক যে যা পারে বলে যাক। আমার জায়গা মতো আমি থাকি, আমার পীর হুকুম দিয়েছে, আমার ওস্তাদ হুকুম, যাও যা করছো করে খাও, যা করছো করে খাও। সেই দিন আমার আব্বা জান বলেছিলেন, কচি আমার তুমি আজ দোয়া চেয়েছো ওয়াজ করার জন্য, আমি দোয়া করছি, দোয়া করব, আল্লাহ তোমাকে ওয়াজ করার তৌফিক দান করুক। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও মুসলমানেরা, বাপের কি চিন্তা, সন্তানের জন্য কি চিন্তা, অবাক হয়ে যাবেন। আমার আব্বা আমাকে ডেকে বলছে, কচি তুমি ওয়াজ করবে, তোমার ওয়াজ শুনে মানুষ মুগ্ধকর হবে, সন্তুষ্ট হবে। একবার যেখান যাবে একবার গেলে হবে না বাবা, আল্লাহ তোমাকে বহুবার নিয়ে যাবে। ও মুসলমান, আমার আব্বা বলছে, কচি আমি রাখবো না বেশি দিন দুনিয়ায়, কিন্তু ওয়াজ করবার লাইনে একটা সমস্যা দেখা দেবে। বাস্তব কথা বলছি। আব্বা কি সমস্যা? এই তুমি ওয়াজ করতে যাবে, তোমার সাথে লোক যাবে, তার গাড়ি ভাড়া, তার রোজের দাম দেখা যাবে, বাড়িওয়ালা পয়সা দিতে কুলোয় না। এখন তুমি যদি ওদেরকে ডেকে একটু বলো যে একটু বাড়িয়ে দাও, ওরা তোমাকে উল্টো প্রশ্ন করবে, তুমি শুনে শুনে ওয়াজ করো আর পয়সা চেয়ে নাও। ও মুসলমান, আমার আব্বা বলেছে, আমি বলি আব্বা তাহলে কি করব? বাবা তোমার একটা কথা বলে যাই, শুনে নাও। ও বাবা শোনো, তুমি যেখানে ওয়াজ করতে যাবে, নসিহত করতে যাবে, তোমার সামনে যারা শ্রোতা হিসাবে, সামিহীন হিসাবে বসে থাকবে, তোমার অভাবের সংসার কষ্টের কথাদের কাছে বলবে, বলার পরে
তারা যা যতটা দেবে, তাদের ময় মুরব্বী যারা কবরে শুয়ে যাবে, সাদগায়ে জারিয়া হবে কিয়ামত পর্যন্ত। যারা জীবিত দেবে তাদের আল্লাহ চাষাবাদে উন্নতি দেবে, ব্যবসা বাণিজ্যে বরকত দেবে, অভাব অনাটন দূর করবে। বাবা ওইদের টাকা দেওয়ায় তোমারও চলবে, তাদেরও চলবে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? বহু দেশ আল্লাহ নিয়ে গেছে আপনাদের দোয়ায়, বহু দেশে গিয়েছি, বহু জায়গাতে। আপনার এই পশ্চিম বাংলায় যত জেলা আছে, ত্রিপুরায় থেকে ফোন করেছে হুজুর জলসা আসতে, সম্ভব নয়, পারবো না, যেখানে যেতে পারবো না, পারবো না। দোয়া রাখবেন, দোয়া করেন আমার জন্য, আমি দোয়া করি। আল্লাহ তোমাদের হায়াত কিসমতে দারাজ করুক, আল্লাহ তোমাদের বাপ মা যাদের বেঁচে আছে বাপ মার হায়াত দারাজ করুক, বাপ মার পায়ের নিচে সন্তানের জান্নাত, বাপ মার কদম ধরে কাঁদলে সে যেন জান্নাতের চৌকার ধরে কাঁদে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ? বাবাজি বেশি কথা নয়, দুটো কথা বলে গেলাম। আল্লাহর হস্তে আমার আব্বা জানের ওসিয়াত আপনাদের কাছে বললাম, জলসা ভাঙবেন না, ওটা উঠি করবেন না। যদি পারেন আমি নেমে যাব, আপনারা হাতে হাতে দিতে পারেন। বক্তা আসা পর্যন্ত এখন আছি ইনশাল্লাহ, কথা বুঝছেন তো? সেই বাপ মাকে সেবা করো, খিদমাত করো। যুবক যুবতী যারা মা বোনেরা শ্বশুর বাড়ি এসেছেন, আজকে তুমি যুবতী, কালকে তুমি বুড়ি হবে। আজকে যারা যুবক ছেলে, কালকে তুমি বুড়ো হবে, একদিন না একদিন বুড়ো হবে, বুড়ো হবে। তার আগে সচেতন হও, সাবধান হও, বাপ মার মনে কষ্ট দিও না। আসেন আমরা সবাই দাঁড়িয়ে বিশ্বনবীর শানে একটু সালাম পড়ি। ইয়া নবী, সবাই ওঠেন, সবাই উঠে দাঁড়ান। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তালাগাল বদরু وعلينا واقتفت منه البدور مثله نكما راعينا كت يا وجيع سروري يا نبي سلام সালাম মুনা আলাইকা ইয়া হাবিব, তালাআল বদরু আলাইনা মিন লিসানি ইয়াতিল বাদাইম وعجب شكر علينا ما دعا لله أحداي يا نبي سلام يا رسول سلام عليك يا حبيب আপনারি ওসিলা দিয়া কান্দিলেন আদম হাওয়া, হইজ যে মাবুদের দয়া কবুল করিলেন দোয়া ইয়া নবী সালাম ইয়া রাসূল সালামুন আলাইকা
আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসে ইয়া রাব্বি সাল্লি সালাম। হুজুর এসে গেছে? আচ্ছা সবাই দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহ কবুল করেন, আল্লাহ হায়াত দারাজ করেন, আল্লাহ ঈমান আমলে তারাক্কি দান। বাবা একটু লেবে যাই, লেবে যাই, জলসা কেউ ওটাউটি করো না, বসেন সকলে খুব মহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা। জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। তুমি যে খোদার পিয়ারা হাবিব, তুমি যে খোদার পিয়ারা হাবিব, তোমারই সমতুল্য কেউ নাই আর। তোমারই মতন আকাশে ভ্রমণ করেনি কোনো পয়গম্বর। আল্লাহুম্মা জোরে সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আলহামদুলিল্লাহ ভাইয়ের আমার, আজ একটা কথা আপনাদের কাছে বলে যাব, সেটা হলো এই, এমনই মানুষ আছে, এমনই লোক আছে সমাজে যার বয়স 15, 16, 20, 25, 30 এরকম লোক আছে এখনো নামাজ পড়ে না। এর ভিতরে থাকলে থাকতে পারে। আমি অনুরোধ করব, আজ থেকে এই মজলিসে বসে ওয়াদা করেন যে আল্লাহ আগামীকাল থেকে আমি নামাজি হয়ে যাব, নামাজ পড়ব। আল্লাহ খুশি হবে, আল্লাহ রাজি হবে। আল্লাহ যার উপরে খুশি, আল্লাহ যার উপর রাজি, দুনিয়ার তার কোনো দুশ্মনে কিছু ক্ষতি করতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বুঝলেন? কাকে ভালোবাসবেন, কাকে ভালোবাসবেন? দুনিয়ায় আল্লাহকে, আল্লাহ রসুলকে ভালোবেসে যান। আর ভালোবাসতে গেলে কি ভালোবাসা বাসতে হবে, কি দিতে হবে? আল্লাহকে ভালোবাসতে গেলে, আল্লাহ রসুলকে ভালোবাসতে গেলে তার আদর্শ, তার নীতি, তার নিয়ম এগুলো মানতে হবে। আজকে বর্তমানে মুসলমানের সমাজে দেখা যাচ্ছে জি শিক্ষার অভাব কমে গিয়েছে, শিক্ষার অভাব। ইসলামিক শিক্ষা মুসলমানদের থেকে আমরা দেখেছি যে সমস্ত ছেলেদের ব্রেন ভালো, মেধাবী ছেলে, ব্রেন ভালো আছে, লেখাপড়া ভালো হয়, ওদেরকে দিচ্ছে কোথায় জানো, কোথায় জানো? ইংলিশ মিডিয়ামে। ইংলিশ মিডিয়ামে, এই ইংলিশ মিডিয়ামে দিচ্ছে কেন? ওরা চাকরি পাবে। আল্লাহর কোরআন, আল্লাহর নবীর হাদিস শিখলে বলছেন কাল ময়দানে মাহাশরে মা বাপের মাথায় সূর্যের চাইতে আরো জ্যোতির্ময় টুপি পরানো হবে। ওই আলেমের মাথার, আলেমের বাপ মার মাথায় আল্লাহ পরিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এরা ছেলেরা মাদ্রাসায় দেবে না, আর ইসলামিক শিক্ষায় দেবে না। জেনে রাখেন, ইংরাজি পড়ে, ভূগোল পড়ে, ইতিহাস পড়ে কবরের আযাব মাফ হবে না। কবর জিয়ারত করলে কবরে কবুল হবে না। কোরআন শরীফ তেলাওয়াত করে কবরের ধারে গিয়ে বাপ মার জন্য হাত পাতলে আল্লাহ কবুল করবে, কবরের আযাব মাফ করে দেবে। বলুন না সুবহানাল্লাহ। আজ দেখা যায় যে ছেলেটার নাকে শিকনি ঝরে, যারা ধুলোয় পড়ে গোড়াগড়ি খায়, যারা প্যান পরতে পারে না, যারা আলবাল করে কথা বলে, ওই সব ছেলেদের ধরে বলছে হুজুর আমার এই ছেলেটার ইসলামী শিক্ষা দাও, কোরআন শিক্ষা দাও। মাদ্রাসার হুজুররা কষ্টও করে বটে, ধরিয়ে বেরিয়ে একেবারে আলেম করে বাড়ি ফিরিয়ে দিল। আর ও চাকরি করছে ইংলিশ মিডিয়ামে পড়ে, ওর চাকরি করছে। এ ছেলেটা কোরআনের হাফেজ তৈরি হয়েছে। এই দুটো কি এক হবে? আমি দুটো হাত জোড় করে বলে যাব, খবরদার বাচ্চাদের, হ্যাঁ আপনি ইংরাজি শিক্ষা শিখাও। ভারতের মানুষ আমরা, বাস করতে গেলে আমার সবটার প্রয়োজন। এ শিক্ষা দাও, ও শিক্ষা দাও, কোরআন শিক্ষা দাও, হাদিস শিক্ষা দাও। যেটা কবরে, যেটা হাসরে পাওয়া যাবে, ময়দানে মাহাশরে পাওয়া যাবে। আমার ভাইরা সেদিকে লক্ষ্য রাখবেন, সেদিকে খেয়াল রাখবেন। আর
প্রত্যেক মানুষ তাদের হক আদায় করবেন। আল্লাহর নবী বলে গেছেন, তোমার পাশে যদি একজন মানুষ থাকে, সে যদি মুসলমান না হয়, সে যদি অমুসলমান হয়, সে তোমার প্রতিবেশী, তার হক আদায় করবে। এই বিষয়ে একটা কথা মনে পড়ে যায়, জগৎ বিখ্যাত ইমাম যার কথা বলছিলাম, তিনি একদিন রাতের বেলা বাড়িতে নামাজ পড়ছে, তাহাজ্জুদের নামাজ, রাত হয়ে গেছে অনেক। তাহাজ্জুদের নামাজটা পড়ে বিবিকে জিজ্ঞাসা করছে, বিবি গো, এই পাশের চিল্লাচিল্লি হচ্ছে কেন? এত অবলা মেয়ে ছেলে, এত অবলা বাচ্চা। হুজুর, ওই বাড়ি না, ওর স্বামী ছিল মদখোর মাতাল। ও সারাদিন কাজ করত, আর সন্ধ্যেবেলা বাড়ি এসে ওই টাকা দিয়ে মদ খেয়ে বিবিকে পেটায়, বাচ্চাকে পেটায়। তাই থেনে দেশের মানুষেরা সব থানায় এফআইআর করে চোখে তুলে নিয়ে গেছে, তাই কাঁদছে। ওই খাওয়া দাওয়ার কেউ নাই, বুঝছেন? জগতের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সকাল বেলা ফজরের নামাজটা পড়ে ওইভাবে থানায় চলে যান। দারোগা সাহেব বলে, হুজুর কি মনে করে এত ভোর সকালবেলা আপনি আমাকে ডাকলে যেতাম। জগতের ইমাম বলছে, দারোগা সাহেব, আমি আমার জন্য আসেননি, একটা মুচি চামারকে আপনি ধরে এনেছেন। হ্যাঁ, সে তো মলখোর, মাতখোর, মাতাল, ধরে এনেছি, তো অপরাধটা কি আপনার আমাদের? আপনি এসছেন কেন? ও বাবা দারোগা সাহেব, ওকে ধরে এনেছো, আমার কিছু হয় নাই, তবে শুনে এলাম ওর বাড়ি একটা মেয়ে ছেলে আছে অবলা, বাচ্চা আছে অবলা, ওদের খাওয়া হয় না, না খেয়ে ঘরের মধ্যে কাঁদে চিল্লি মেরে। আমি জগতের ইমাম, নামাজ পড়বো, আমার নামাজ হয়তো আল্লাহ কবুল করবে না, তাই রাতের বেলা আসতে পারিনি, এসেছি। বাবা দাও দাও, ওই আসামিটা ছেড়ে দাও। হুজুর, আমি ছেড়ে দিতাম না, আপনার সৌজন্যে বোধে, আপনার অনুরোধে ছেড়ে দিলাম, চলে যান। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? লোকটা কিন্তু মুসি, মাতাল। জগতের বড় ইমামকে বলে ছেড়ে দেন। আল্লাহর ওলি যারা আসতে আসেন, পিছনে আসামিরা চিন্তা করে, হায় হায়, আমার দাদা ছিল, বাপ ছিল, আমার আত্মীয় স্বজন ছিল, কেউ আমার থানায় আসলো না আমার ছাড়াবার জন্য। মুসলমানদের বড় ইমাম, চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আজ আমার ছাড়াতে আসলেন কেন? এই লোকটার কি দায় হলো? এই লোকটার কি মায়া হলো? এই লোকটা কত ভালো মানুষ, আজ আমাকে ছাড়াতে আসলো। আল্লাহর ওলি আগে যায়, পিছনে ওই আসামিটা যায়, আর চিন্তা করে, না না না, এই লোকটা যাতা লোক নয়, এই লোকটার মনে এত মায়া হলো। হুজুর বাড়ি গেলেন, লোকটা হুজুরের পিছন পিছন হুজুরের বাড়ি গেলেন। বাবা বসে যাও, জায়গা দিলেন, বসে বললেন, বাবা শোনো, আর বদমাইশি করো না বাবা, মাতলামি করো না বাবা, যাও জন দাও, কাজ করো, খাটো, রোজগার করো, বিবিকে খাওয়াও, বাচ্চাকে খাও, এটা তোমার হক, এটা তোমার ডিউটি, তোমার এটা মানতে হবে, করতে হবে। আল্লাহর বান্দার কাছ থেকে উঠিটা চলে গেলেন বাড়ি, বিবিটার হাত ধরে, বাচ্চাটার হাত ধরে নিয়ে জগতের বড় ইমামের কাছে আসলে, হুজুর আজ আমার জানে বড় মায়া লেগেছে, আমার জানে বড় দয়া হয়। হুজুর, আমার নিজের জন্মদাতা পিতা ছিল, আমার মায়ের পেটের ভাই ছিল, আমার অনেক আপনজন, কেউ আমি 3 দিন 3 রাত থানায় ছিলাম, কেউ আমার যায় না ছাড়াবার জন্যে। আপনি যখন আমাকে ছাড়িয়ে এনেছেন, আপনার মধ্যে কত মহৎ জ্ঞান আছে। হুজুর, আমি আর ফিরে যাব না বাড়ি এইভাবে। আপনি আপনার মহাবাণী আল্লাহর কলমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে দেন। জোরে বলা যাবে না? আদর্শ প্রতিবেশী হিসাবে মানতে হবে। পাশে আছে গরিব, অসহায়, দুস্থ, অসুখালা মানুষ, তার ঘরে যাবে, আমার নবী বলেছে খবরদার, এরা যেন কষ্ট না পায়। কাল কিয়ামতের মহামাঠে ময়দানে একদল মানুষ, তারা নামাজি হবে, রোজাদার হবে, তারা হজ করবে, যাকাত দেবে, তারা নেকির পাহাড় করবে, নেকির পাহাড় নিয়ে তারা হাসরের ময়দানে উঠবে। আল্লাহ রসুল বলেন,
ওই সব মানুষগুলো নেকি নিয়ে মাথায় করে উঠবেন, কিন্তু ওরা পরিবর্তে জাহান্নামে শেষকালে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওদের নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, দান থাকবে, সাদকা থাকবে, ওরা মসজিদে দান করবে, জলসায় দান করবে, ওরা এত কিছু নেকি করবে, তারপরে কেন ওরা জাহান্নামে যাবে? আল্লাহর নবী বললেন ওই জন্যে যাবে, ওই মানুষটা একটা মানুষের বড় কথা বলেছে, তার চোখ দিয়ে পানি ঝরেছে, একটা মানুষের হক ফাঁকি দিয়েছে, ছেলের হক ফাঁকি, মেয়ের হক ফাঁকি দেয়, এতিম অসহায়ের হক ফাঁকি দিয়েছে, মানুষের চোরা কথা বলেছে, গিবাদ করেছে, চকলখুরি করেছে। ও বাবারা, ওই লোকটা নেকি নিয়ে দাঁড়িয়ে থাকবে, এসে বলবে দাও দাও, সেদিন তুমি আমাদের চোরা কথা বলেছো, কাঁদিয়েছো, দাও নেকি দাও। আমার ভাইরা এমনি করে করে তাড়াতাড়ি করে সবাই আসবে, যারা যারা পাবে, যাদের হক আদায় করেনি, এসে দেখা যাবে নেকি আর পাবে না, নেকি আর থাকবে না। শেষের বেলা ওদের গুনাহগুলো ওই মানুষটার ঘাড়ে চাপিয়ে দিয়ে চলে যাবে। এত নামাজ পড়ে, এত রোজা করে, হজ করে, যাকাত দিয়ে মানুষটা জাহান্নামে যাবে। হাদিস, জাহান্নামে যাবে শুধু তার নিজের নৈতিকতা দায়িত্ব না আদায় করে। পাশের ঘরের গরিবগুলো দেখিনি, বড় লোক হয়েছ, পাশের গরিবগুলো দেখোনি। এসেছে আমার ভাইরা, আসছে মাশাআল্লাহ। বাবা দুটো কথা বললাম, আমার পরের বক্তা যিনি আসছে, বেয়াদবি করব না। আপনারা যারা এখনো দূরে দূরস্থানে আছেন, প্রত্যেকে চলে আসুন, আখিরি মোনাজাতটা অন্তত করে যাবেন। নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সুন্নতুল জামাত, সুন্নতুল জামাত, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ একনিষ্ঠ খাদেম। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ আল্লাহুম্মা।